বিয়ের ১২টি বছর পর আজ শান্তার কোল জুড়ে এসেছে চাঁদের আলো। এই চাঁদ মুখ দেখে শান্তা শপথ নিয়েছে পিছনের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে ফেলে, ঝেড়ে মুছে জীবনটাকে আবার নতুন করে শুরু করবে। স্বামীর নীরব তাচ্ছিল্য, শ্বশুরবাড়ি থেকে স্বামীকে দ্বিতীয় সংসার গ্রহণ করবার চাপ আর সইতে পারছিল না শান্তা। নতুন নতুন বিয়ের পর ৫ বান্ধবী যখনই আলাপে বসত, সবার মুখে এক কথা, বেশি সন্তান পালাপোষা অনেক খরচ। স্বামীর সাথে থাকতে গেলে প্রিকশন নিতে হয়। আর শান্তা তখন ভাবত, আমি তো ডাক্তারের ক্লিনিকে ছুটোছুটি করছি, কম দিন ধরে নয়। ভিতরের শরীরে কত না কাটাছেঁড়া চলছে। কোনো প্রিকশন তো লাগে না। আই এম ওপেন। বান্ধবীদেরও তাই বলতো, আই এম অলওয়েজ ওপেন। বান্ধবীদের এই কথা বলার পরও ডাক্তারের সেই একই রিপোর্ট। বাল্যকাল হতেই তার ওভুলেশন কখনো হয়নি। উগান্ডার মেয়েদের মতো বিশাল বপু ছিল জন্ম থেকেই, কিন্তু মেয়েলি আচরণে কোনো খেদ ছিল না। আজ প্রকৃতি তাকে কি এক অসহ্য পরীক্ষার মধ্যে ফেলেছে। প্রেমিক যিনি, আজ স্বামী তিনি। অথচ স্বামী এখন বেঁকে বসেছে তার পরিবারের চাপে, যখন তখন ছেড়ে দেবার হুমকি। শান্তের বৃদ্ধ বাবা আজ মানসিক রোগী। মা এখন জানামাজার আশ্রয় নিয়েছে। সোনার হরিণ নামক লেকচারারের চাকুরিটি সে পেয়েছে তার বিভাগে। সুতরাং কি নেই তার? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজে অসম্ভব সম্মান, স্বামীর সরকারি চাকরি, উচ্চপদস্থ পরিবার, উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু বাইরের দিক দিয়ে সবকিছুই তো ঝলমলে। তার কি না নেই, কিন্তু আবার কি বা আছে? সেদিন রোকেয়া হলের অফিসে মনিকার সাথে দেখা। মনিকাকে চেনে, কারণ তারা এক পাড়ায় থাকতো। পাশে মনিকার মাও বসে আছেন। কিন্তু এসব লোকদেরকে কি অত চেনার সময় আছে আর তার? এখন না সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছোটবেলা থেকেই শান্তির ভালো রেজাল্ট করার ইতিহাস সবাই জানে। শুধু দ্বিতীয় শ্রেণীতে দুবার রেখেছিল তার বাবা মা তাকে, তাই মনিকার ক্লাসমেট হয়ে গিয়েছিল। সেজন্য সেটি শুধু মনিকাই জানে, না হলে তো মনিকার কাছে সে এখন আপা হয়ে যেত। শান্তা আপা বলেই মনিকা তাকে ডাকতো, তাই না? এখন তো দুজন ক্লাসমেট। ভাবির ভাই অনেক অপেক্ষা করিয়ে ৭ বছর পর শান্তাকে অবশেষে ঘরে তুলে নিয়েছিল। কিন্তু তারপরেই শান্তার জীবনটা আর সুখের মুখ দেখেনি। মনিকাকে গড়মড় করে শান্তার মা মনে মনে যতই গালিগালাজ করুক, সামনাসামনি খুব আদরে গলায় ডেকে বলতো, এসো কিন্তু, বাসায় এসো। মনিকা ভেবে পেত না মানুষ এত বড় অভিনয় শিল্পী হয় কিভাবে। উমরাও জান ছবির রংমহল্লের নাচনেওয়ালিদের যে সর্দারনি ছিল, সেরকমই চেহারা ও ব্যক্তিত্বের দিক দিয়ে শান্তার মাকে একই রকম, হুবহু একই রকম লাগতো মনিকার। কিন্তু এ তো সম্ভব নয় যে ওই সর্দারনি অভিনয় সেরে টিভি সেট থেকে লাফ দিয়ে নেমে শান্তাদের ঘরে এসে শান্তার মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তা নিশ্চয়ই নয়। কিন্তু কিভাবে সম্ভব এত অভিনয় করা? নিখুঁত ভালো ব্যবহার, মিষ্টি কথা, অথচ পেটে কিলবিলে সাপের ফুসফুসানি। মনিকাদের বাড়ির পাশের জলা জায়গা জুড়ে বিরাট বড় একটা কাঁচা বাজার হয়েছিল। পরবর্তীতে মনিকা সেই বাজারে গেলে একদিন পিছন থেকে কার যেন ডাক শুনতে পায়। প্রবাদ আছে, পিছন থেকে নাম ধরে ডাকলে তাকাতে নেই। প্রেতেরা, প্রেতাত্মারা পিছন থেকে ডেকে পথ ভোলায়। রাত হলে মনিকা তাকাতো না, কিন্তু দিন বললেই আর তার বাবা তার পাশে দাঁড়ানো, তাই মনিকা মিষ্টি অচেনা মোহময় কণ্ঠস্বরে পিছনে তাকালো। ও মা গো! আর কেউ নয়, এই যে সাক্ষাৎ সেই জলসা ঘরের রংমহলের সর্দারনি নাচনিওয়ালিদের
সর্দারনি শান্তার মা, কি কথা তার মনিকার সাথে! এখন আবার এমন ভাব, মনিকাকেই সে চেনে। তার পাশে তার দাঁড়ানো বাবাকে তেমন একটা যেন চেনে না। অথচ ২ পরিবারের কতই না চেনা জানা। মনিকা একে, একে জিজ্ঞাসা করল, তারা বাড়িতে সবাই কেমন আছে? শান্তারা কেমন আছে? শুধু শান্তার বেঁটে স্বামীটার কথা বাদ দিয়ে। এসব অতীত আজ। কারণ সংসারটি এখন নতুন উদ্যমে সামনে চলছে। শান্তা অনেক কষ্ট স্বীকার করে একটি পুত্র সন্তান জন্ম দিয়ে তার স্বামীকে উপহার দিয়েছে। ১২ বছরের সংগ্রাম সফল করে। অথচ এই সোনার হরিণ নামক লেকচারার এর চাকরিটা পাশাপাশি হারিয়েছে তার আইন অমান্যের অপরাধে। প্রাইভেট কলেজে এখন শিক্ষকতা করছে। কিছুদিন পর স্বামী চলে যাবে আরো উচ্চ পদ গ্রহণ করে বিদেশে চাকরির সূত্রে। তখন এই কাজটিও তাকে ছাড়তে হবে। স্বামী সন্তান নিয়ে ব্যস্ততা বেড়ে যাবে। চাকুরিজীবী হবার দম্ভ শেষ হয়ে যেতে, যেতে শুরু হবে গৃহবধূ হবার অহংকার। এই সকল অহংকার আর দম্ভ কারোর জন্য নয়, শুধু তুলে রাখা আছে মনিকার জন্য। ওকে পেলেই দেখাবে এক হাত। মনিকাকে যে তার ভীষণ ভালো লাগে, এই ভালো লাগার কথা তার স্বামীকেও সে বলেছে। স্বামী তাই কেমন না কেমন ভাবে মনিকাকে না দেখলেও খুব চেনে। স্বামী প্রবরটি মনিকাদের পাশের বাসায় একবার এসেছিল তার কোর্সমেট কালামানিকের সাথে দেখা করতে। দুজন বন্ধু এবং দুজনেই যেন দুটো কালো মুক্ত, মানে মুক্তা, পার্ল। জীবনের সাফল্যে তারা মুক্তার মতোই জ্বলজ্বলে এবং জীবনে সবকিছুতেই তারা শীর্ষে। সেই দম্ভে গর্বিত তাদের পরিবার পরিজন। কিন্তু মনিকার বাড়ি পেরিয়ে যখন যেতে হয় কালামানিকের বাড়ির খোঁজে, তখন কেন যেন খেয়ালে আসে মনিকার কথা। চোখটা টেরা করে, ঘাড়টা বেঁকিয়ে সেই রাস্তা থেকে ৩ তলায় তাকায় শান্তার স্বামীপ্রভুর সেই মনিকাদের বাড়ির দিকে। দেখে বারান্দায় কেউ আছে। এটা তো সেই মনিকাদেরই বাড়ি না? ওমা! দেখে ফেলল যে মনিকা, দাঁড়িয়ে আছে ওখানে। তাকে দেখে চিনে ফেলল না তো? শান্তার সাথে থেকে তার ওই ভাবির ভাইটি মানে শান্তার স্বামীটি জটিল হয়েছে, নাকি স্বামীর জটিলতা শান্তাকে গ্রাস করেছে কে জানে। তবে দুজনেই অত্যন্ত এখন জটিল, চতুর এবং সেজন্যই জীবনের সব দিক দিয়েই সফল। তবে স্পষ্ট মনে আছে সেকেন্ড ইয়ার শেষ করবার পরপরই শান্তার এই পরিবর্তনটা অভূতপূর্বভাবে হয়েছিল। আগে কিন্তু শান্তা চতুর ছিল না। ভাবির ভাই তখন তার প্রেমিক হয়েছে। বন্ধু-বান্ধব সব ভুলে গেছে শান্তা। দীর্ঘ প্রতীক্ষার পর শান্তিকে প্রতিশ্রুতি দেয়ার সেই কথাগুলো ফেলে না দিয়ে ৭ বছর ঘুরিয়ে ঘরে তুলে নেয়া, দীর্ঘ ১২ বছর পর শান্তার কুল জুড়ে চাঁদ মুখের আগমন মনিকার মাঝে আনন্দের অনুভূতিরই সঞ্চার করে। কিন্তু শান্তার মনে আজ আনন্দ নেই। অনেক সংগ্রাম আর ঘৃণার বাষ্প চারিদিকে ছড়াতে, ছড়াতে নিজেকে তার মধ্যে আবদ্ধ করে সবকিছু থেকে দূরে সরিয়ে লক করে দিয়েছে যেন। সামাজিকতায় তার মায়ের থেকে হয়তোবা এক কাঠি উপর দিয়ে যায় বা যাচ্ছে পেটে কিলবিলের শব্দের ফুসফুসানি নিয়ে। ফোনের অপর প্রান্তে মনিকাকে কটূক্তি করাতে শান্তার মাকে তার ছোট্ট কন্যাটি যেমন বলে উঠেছিল, অমন করে বলো কেন মনিকা বুকে, শুনে ফেলবে তো। উত্তরে ধমকের সুরে গর্জে উঠেছিল তার সর্দারনি মা। বলেছিল চিৎকার করে, শুনলে শুনুক। আজ ৩ দশক পরের এই সময়ে এসে শান্তা তার মায়ের ওই বয়সে উপনীত হয়েছে। সেও নিশ্চয়ই তার মায়ের মতোই বীর দর্পে মনে করে, কিছু কি যায় আসে? কি যায় আসে? যে যাই ভাবে ভাবলে ভাবুক, শুনলে শুনুক।